সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুমনবাবু, আমি ঠিক এই জায়গাতেই জিজ্ঞেস করবো যে যেভাবে ভাগ করা হয়েছে দুটো দফায় রাজ্যের সমস্ত জেলাকে, তা নিয়ে তো পর্যালোচনা ইতিমধ্যে শুরু হয়েছেই, বিভিন্ন রাজনৈতিক দল করছে সেটা বলাই যায়। আপনি কিভাবে দেখছেন? প্রথম দফায় সেখানে পাহাড়ের জেলা রয়েছে, দার্জিলিং রয়েছে, সমুদ্র তটে পূর্ব মেদিনীপুরও রয়েছে। আবার দ্বিতীয় দফায় শুধুমাত্র দক্ষিণবঙ্গের কিছু জেলাকে নিয়ে দ্বিতীয় দফার ভোট, কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত হচ্ছে প্রায় 30 বছর বাদে বোধহয় পশ্চিমবঙ্গে দু দফায় ভোট হচ্ছে। আমার মনে পড়ছে 1996-তে দু দফায় ভোট হয়েছিল। তারপরে পশ্চিমবঙ্গে শেষ কবে দু দফায় ভোট হয়েছে আমি জানি না। দেখুন, আমি নির্বাচন কমিশন যে যুক্তিগুলো বলেছে, যেগুলো আপনাদের প্রতিবেদকরা বলছে, আমার সেটা শুনে একটু মজাই লাগে। কেন মজা লাগলো? যে 2024-এ যে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন মনে করেছিল যে 7 বা 8 দফায় ভোট দরকার, সেটা যদি 2026-এ এসে দু দফায় হয়ে যায়, তাহলে অবশ্যই যে কোনো রাজনীতির ছাত্রের মতো আমারও প্রশ্ন জাগবে যে এটা কি অন্য কারো নির্দেশে এটা হচ্ছে। কারণ 2024-এ যদি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভীষণ চিন্তাজনক হয়ে থাকে, পশ্চিমবঙ্গে প্রায় ঘরে ঘরে বোমা বাঁধার একটা যে চিত্র বিজেপি নেতারা বলতেন, 2026-এ এসে কি সেই ঘরে ঘরে সবাই রামচরিত মানুষ পড়ছে? তাহলে নয় 2024 ভুল ছিল, আর না হলে 2026 ভুল। যাই হোক, যে কোনো সময় দুটো দফায় ভোট হলে সবসময় প্রশাসন, সাধারণ মানুষ খুশি হয়। কারণ যত বেশি দফায় ভোট হবে, স্কুল কলেজ বন্ধ থাকবে, বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। দেখুন, আমার মনে হয় যে যেভাবে ভোট ভাগ করা হয়েছে, তাতে দক্ষিণবঙ্গ যে এলাকাটা, মানে দক্ষিণবঙ্গে যে 142টি কেন্দ্রে ভোট হচ্ছে, ওটাকে বলা হয় পশ্চিমবাংলার হার্টল্যান্ড, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এই দুটো জেলা একসঙ্গে 64টা আসন পাঠায়, যা উত্তরবঙ্গের চাইতে বেশি। ফলে নিশ্চয়ই ধরে নেওয়া হয়েছে যে সেকেন্ড রাউন্ডে, মানে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে উত্তর এবং দক্ষিণ 24 পরগনাকে রাখা হবে। আমি এই কারণে এটা এত মন দিয়ে বললাম, আমাদের মনে রাখতে হবে এর আগে এমনও ঘটেছে, যখন পশ্চিমবঙ্গে 7 বা 8 দফায় ভোট করেছে, শিলিগুড়িতে একদিন ভোট, তার 3 দিন বাদে দার্জিলিংয়ে ভোট, অর্থাৎ দুটো পাশাপাশি পাড়ার ভোট তফাৎ হয়ে গেছে। এবার অন্তত সেরকম হবে না, সেটা সাধারণ মানুষকে একটা সুবিধে দেবে। কিন্তু দ্য হোল ক্যাম্পেইন যে দুটোর উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, তাহলে আর প্রশ্ন নয়। এবার প্রশ্ন থাকবে, এখনও অবধি আমি প্রেস কনফারেন্সটা মন দিয়ে দেখছিলাম, প্রেস কনফারেন্সে কিন্তু জ্ঞানেশ কুমার 6,44,00,000 ভোটারের কথাই বলেছে। অর্থাৎ আমরা হাইকোর্টের সূত্রে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে দেখছিলাম যে আরও 17 লক্ষ ভোটারের নাম, মানে যারা 61 লক্ষ যারা ঝুলেছিল তাদের নিষ্পত্তি হয়ে গেছে, সেটা কিন্তু তিনি এখনও ইনক্লুড করেননি। ফলে এই যে 61 লক্ষর নাম ঝুলে আছে, তাদেরটা কতদিনে নিষ্পত্তি হবে, আমার মনে হয় সেটা সবচেয়ে জরুরি প্রশ্ন। একেবারেই আমাদের নজর থাকবে সেদিকে। সুমন দা, আপনাকে ধন্যবাদ। সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।